আর এবার আবহাওয়ার দিকে একটু নজর রাখি আমরা। শুকনো গরমে হাঁসফাঁস অবস্থা আমাদের সকলেরই, কিন্তু তীব্র তাপপ্রবাহের আশঙ্কা কলকাতাতে থাকছেই। আজ 42 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে আলিপুর। দুপুর 2:30টায় 41.7 ডিগ্রিতে কলকাতার পারদ। গত 64 বছরে এপ্রিলে 42 ডিগ্রি ছোঁয়নি কলকাতা। 6.5 দশকের সেই রেকর্ড আজ ভেঙে যাওয়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 3রা মে পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। বুধবারের পর তাপপ্রবাহ থেকে মুক্তি উত্তরবঙ্গে। রবি থেকে সোমবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা রয়েছে। উত্তরবঙ্গে রোজই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বেশিরভাগ সময় বাইরে থাকে এবং ডিরেক্ট হিটের এক্সপোজারে থাকে, ডিরেক্ট সানলাইটের এক্সপোজারে থাকে। ধরুন যারা জমিতে চাষাবাদ করছেন বা যে সমস্ত শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ করছেন, এই এক্সেসিভ তাপমাত্রায় তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথম দিকে মাথা যন্ত্রণা, একটা আনইজি ভাব, মাথা ঘুরে যাওয়া মাঝে মাঝে, সেইখান থেকে প্রচণ্ড শরীরে জলকষ্ট হয়। জলকষ্ট থেকে অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে এবং এরই যেটা মারাত্মক ভাব, সেটাকে আমরা হিট স্ট্রোক বলি। সেটাতে অনেক সময় বয়স্ক মানুষের বা বিভিন্ন অসুখে যারা অসুস্থ তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এমনকি একদম কোনো অসুখ নেই এমন মানুষেরও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। প্রিকশন মূলত প্রিভেন্টিভ, মানে সবচেয়ে ভালো হয় যদি আমি ডিরেক্ট হিট এক্সপোজারে না যাই, ঠান্ডা জায়গায় থাকি, ছায়া জায়গায় থাকি। প্রচুর পরিমাণে জল এবং রসালো ফল খাওয়া, যদি না আপনার মেডিকেল কোনো কারণে জলের রেস্ট্রিকশন থাকে, অনেকের কিডনি বা হার্টের কারণে ওয়াটার রেস্ট্রিকশন থাকে, তাদের হঠাৎ করে প্রচুর জল খেয়ে নিলে মুশকিল হতে পারে। অন্যান্য সুস্থ লোকেদের জন্যে জল এবং লবণ জল, ইলেকট্রলের জল খেতে পারেন, ওআরএসের জল খেতে পারেন, এই ধরনের সল্ট ওয়াটার বা প্লেন জল, রসালো ফল এবং সুষম খাদ্য, কিন্তু খুব রিচ বা ফ্যাট বা ভাজা জাতীয় খাদ্য অ্যাভয়েড করা। ক্র্যাম্পস যেটা বলি সেটা হওয়া, সেটা ফার্স্ট লক্ষণ। তারপরে যেটা হতে পারে, হঠাৎ করে বেশি ঘাম হচ্ছে, শরীর খুব দুর্বল হয়ে পড়ছে, মাথা ঘুরছে, মাথা ব্যথা, বমি হওয়া, পেটে ব্যথা, এগুলো হচ্ছে হিট এক্সহশনের লক্ষণ। সেখান থেকে পেশেন্ট অ্যাবনর্মালি বা মানুষ অ্যাবনর্মালি বিহেভ করতে পারে, মানে হয়তো পুরো কনফিউজ হয়ে গেল, কথাবার্তার কোনো রকম সংলগ্ন থাকছে না, সেগুলো প্রথম হিট এক্সহশনের লক্ষণ। তারপরে গিয়ে যেটা হয় হিট স্ট্রোক, সেখানে গিয়ে পেশেন্ট পুরো কোল্যাপস হয়ে যায়, তখন পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, জ্ঞান হারাতে পারে এবং সেটা একটা মেডিকেল এমার্জেন্সি, তাৎক্ষণিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দরকার। এবার আপনাদের একটা অত্যন্ত আতঙ্কের ছবি দেখাবো। কেন বলছি, কারণ হাসপাতালের শিশু বিভাগে ঢুকে এক শিশুকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আতঙ্ক ছড়ালো কালনা মহকুমা হাসপাতালে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। কালনা থানার বাগনাপাড়া পঞ্চায়েতের রাধানগর এলাকার অঙ্কুশ হেমব্রম শ্বাসকষ্ট নিয়ে গত 3 দিন আগে কালনা হাসপাতালে ভর্তি হয়। আজ সকালে এক ব্যক্তি ভিজিটিং আওয়ার্সে হঠাৎই শিশু বিভাগে ঢুকে পড়ে ওই শিশুকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। শিশুটিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এরপরেই আশেপাশে রোগীর পরিজনদের চিৎকারে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।